টিসিএস এর মতন বড় একটা সংস্থাতে মেয়েরা সুরক্ষিত নয়, সেখানেও মেয়েদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ইন্টেনশনালি টাচ করা হচ্ছে। কারা করছে, কারা যুক্ত আছে? আবার ইনভেস্টিগেশন করার ফলে এটাও বেরিয়ে এসেছে যে এই কোম্পানিতে যারা কাজ করছে, বিশেষ করে মুসলিম মহিলারা, বিশেষ করে মুসলিম মেয়ে, তারা টার্গেট করছে হিন্দু মেয়েদেরকে, জোর জবরদস্তি তাদেরকে মুসলিম ধর্মে নিয়ে যাওয়ার জন্য জোর করা হচ্ছে। তারপরে কি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ঠিক আছে? আর এটা কয়দিনের ব্যাপার না, এটা 4 বছর ধরে হয়ে আসছে, সেই 2022 সাল থেকে এটা হয়ে আসছে। আর সেই ঘটনা এখন এসে সামনে এসেছে। একটা বড় কোম্পানিতে এরকম হচ্ছে, তাহলে ভাবো ছোট ছোট কোম্পানিতে এরকম হতে না হতে পারে না? অবশ্যই হতে পারে, এখনও হচ্ছেও বরঞ্চ। প্রথমে একটা মুসলিম মেয়ে, সে ওদের সাথে ভালো করে বন্ধুত্ব করে করে আস্তে আস্তে ম্যানিপুলেট করে হিন্দু ধর্মের প্রতি তাদেরকে আরও অবিশ্বাস্য তৈরি করছে। ফলে আস্তে আস্তে তাদেরকে মুসলিমের দিকে একটা বায়াস করাচ্ছে, তারপরে আস্তে আস্তে তাদেরকে গরুর মাংস খাওয়ার জন্য জোর করানো হচ্ছে, বা গরুর মাংস খাওয়ার জন্য বলা হচ্ছে। এবার এখানে কাদের কাদের টার্গেট করা হচ্ছে? বিশেষ করে টার্গেট তাদের করা হচ্ছে যারা অনেক দূরের থেকে জবের জন্য কাজ করতে যায়। এবার এমনকি তারা ধরো বাড়ির একমাত্র মেয়ে, ঠিক আছে, আর ইয়ং মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে, আর বাড়ির একমাত্র মেয়ে, আর তারা জানে যে সেটাই হলো তাদের জব, তাদের একমাত্র সম্বল বাড়ি চালানোর জন্য। তারা জানে যে এদের উপর যদি জোর খাটানো হয় এরা বেশি রেজিস্ট্যান্স দেখাবে না, মানে বিরোধিতা বেশি করার তাদের কাছে কিছু নেই। যদি এরকম ধমক দেওয়া হয়, তুমি এখন এটা না করলে তোমার জবটা কেড়ে নেবো কিন্তু, তাহলে তার কি ভয়েও সেটা না চাইতে পালন করতে হয়। এরকমভাবে কত মেয়ে এই ভয়ে অভিযোগ পর্যন্ত করেনি। এখন একজন মেয়ে সে অভিযোগ করাতে জিনিসটা সামনে আসাতে তারপরে ওখানকার থেকে পুলিশ ডিপার্টমেন্ট মানে প্রমাণ নেওয়ার জন্য কি করেছে, পুলিশ ডিপার্টমেন্ট প্রমাণ নেওয়ার জন্য এইদিকে কি করেছে, ওইদিকে মহিলা পুলিশদেরকে ওই টিসিএস কোম্পানিতে ওখানে পাঠিয়েছে প্রমাণ কালেক্ট করার জন্য কি করে একটা মেয়ের উপর নির্যাতন হচ্ছে। ওই মহিলা পুলিশরাও সেই জিনিসটা অনুভব করেছে, দেখছে এতদিন ধরে কত মেয়ে এইভাবে নির্যাতিত হচ্ছে। তাহলে ভাবো এত বড় কোম্পানিতে যদি এরকম হয়, তাহলে ছোট কোম্পানিগুলোতে হবে না? অবশ্যই এখনও হয়ে আসছে, সেগুলো হয়তো আমরা প্রকাশ্যে আসছে না, আমরা মনে করছি যে হয়তো সেই জন্য হচ্ছে না, কিন্তু সেটা সঠিক না, সেটা কিন্তু ব্যাঠিক। আর এই ঘটনা কিন্তু মালয়েশিয়ার সাথে কানেকশন হচ্ছে, দেখাচ্ছে ভিতরে অনেক কিছু ইনভলভমেন্ট আছে। সেই জন্য আমাদের ন্যাশনাল এনআইএ ইনভেস্টিগেশন করছে, এনআইএ ইনভলভ হয়ে গেছে এখানে, ঠিক আছে? কোনো ভিতরে বড় কোনো লিঙ্ক আছে, এদিকে রেডিকালাইজেশন চলছে, ঠিক আছে, তারপরে মুসলিম ধর্মের কনভার্টেশন মানে লাভ জিহাদ, এগুলো সব চলছে।